আমার পিছন দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, পারলে আসো সামনে। পিছনে বসে ফুটফাট কথা বললে হবে না, সামনে এসে দাঁড়িয়ে বাপের বেটার মতো কথা বলতে হবে। যে পাবন অবতারী শ্রীমান গৌরহরি তাকে চিনলি না, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে পৃথিবীর তুই যে ধর্মে ঈশ্বর তোকে পাঠিয়েছে, পুত পবিত্র সনাতন ধর্মে তুই জন্মগ্রহণ করে তোর মতো কুলাঙ্গার সেই সনাতনের রসটাকে আস্বাদন না করে বললি যে ওটার মধ্যে কিছু নেই, তুই ধর্মান্তরিত হয়ে গেলি। তোর মতো পশু পৃথিবী তার জন্ম হয়নি, তুই নরপশু। যতগুলোই ধর্মান্তরিত হয়েছে সনাতন ধর্মের কয়খানা গ্রন্থ পড়েছে, ওর বাবাও 2খানা গ্রন্থ পড়েনি। আমার পিছন দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, পারলে আসো সামনে। পিছনে বসে ফুটফাট কথা বললে হবে না, সামনে এসে দাঁড়িয়ে বাপের বেটার মতো কথা বলতে হবে। অধিকাংশ আপনাদের চর অঞ্চলে তো হিন্দু কম, এই অধিকাংশ এই সনাতন ধর্মের যুবক ছেলে পেলে এদের একটা স্লোগান কি, ওই ফেসবুকে একজন দিচ্ছে বেদে কোনো মূর্তি পূজা নাই, আর ওইটার ওই সরলতার সুযোগ পাইয়ে মারে একটু ঘাই, ওই ঘাই দিয়ে কি করে ধর্মান্তরিত করার জন্য ব্যতিব্যস্ত। আর এই শালার চামড়া মোটা গরুগুলো এই ধর্মান্তরিত হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আসে না চামড়া মোটা গরু, আছে না কিছু? আবার রাগ করছেন নাকি আমার কথায়? এই চামড়া মোটা গরুগুলো ওরা বোঝে না, বোধগম্য নেই যে কিসে কি হয়। এই দুধের মধ্যে নবনী থাকে, দুধের মধ্যে যে ঘি আছে দেখা যায়? এই দেখা যায়? কে বলছে দেখা যায় না? দেখা যায়, অর্থাৎ আমি পারি না তাই দেখি না। কিন্তু ঘোষ মশাই তো ঠিকই পর্ষণ করে তা থেকে ঘৃত তুলে নেয়, নাই কি না? তো বেদে যে ভগবানের মূর্তি নাই, আমি অন্ধ তাই আমার জন্য নাই। যে ব্যক্তি ভক্ত, ওই নিরাকারকেও সাকার করার মতো শক্ত ভক্ত যদি থাকে, সে নিরাকারের মতো সাকারকে দর্শন করতে পারে। কথাটা কি বোঝা গেছে? এ ঘাইটে দিতাম না, আছে একটু ভেজাল আছে। এই রাধে রাধে, এ পাশে কোনো কথা হবে না, চুপচাপ। আরো বা হাতের কাছে বসছো মা, চরণে হাত রেখে বলছি কোনো কথা বলতে যেন আমার হয় না, কোনো সাউন্ড হবে না। মন এখন কিন্তু অন্য জায়গায় আছে, চরণে হাত রেখে বলছি কোনো কথা হবে না। তোমাদেরকে এটা বুঝাতে পারবো না, অন্তরে খুব যন্ত্রণা আছে, বুকে খুব ব্যথা আছে। এই ব্যথাগুলো আমার জন্য না, এ ব্যথা আমার জাতির জন্য, এ ব্যথা আমার ধর্মের জন্য, এ ব্যথা আমার সনাতনের জন্য। যে পাবন অবতারী শ্রীমান গৌরহরি তাকে চিনলি না, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে পৃথিবীর তুই যে ধর্মে ঈশ্বর তোকে পাঠিয়েছে, পুত পবিত্র সনাতন ধর্মে তুই জন্মগ্রহণ করে তোর মতো কুলাঙ্গার সেই সনাতনের রসটাকে আস্বাদন না করে বললি যে ওটার মধ্যে কিছু নেই, তুই ধর্মান্তরিত হয়ে গেলি। তোর মতো পশু পৃথিবী তার জন্ম হয়নি, তুই নরপশু। যতগুলোই ধর্মান্তরিত হয়েছে সনাতন ধর্মের কয়খানা গ্রন্থ পড়েছে, ওর বাবাও 2খানা গ্রন্থ পড়েনি। আমার পিছন দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, পারলে আসো সামনে। পিছনে বসে ফুটফাট কথা বললে হবে না, সামনে এসে দাঁড়িয়ে বাপের বেটার মতো কথা বলতে হবে। সনাতন ধর্মের প্রতিটা তত্ত্ব অবগত হতে হবে। তুমি না সাধনা করে বাইরা বসে বকবকালে কাজ হবে না। কয়খানা গ্রন্থ পড়েছো দেখি? আমি একটু জিজ্ঞাসা করি, তুমি কয়খানা গ্রন্থ পড়েছো? কয়দিন সাধনা করেছো? তুমি বলছো সনাতন ধর্মে কিছু নেই। কয়দিন সাধনা করেছো? কয়দিন ভরে ওঠে প্রাতকালীন স্নান সেরেছো? ভোরবেলায় উঠতে গেলে তোমার গায়ে উঠে যায় জ্বর, আর বেটারা 108 বছর, 110 বছর, 130 বছর বয়সেও প্রাতকালীন স্নান সেরে ভগবানের চরণে তুলসী দিচ্ছে, যুবকের ন্যায় তারা চলছে। এখনো ব্রজের মাটিতে এমন সাধক আছে। প্রেমানন্দ বাবাজি 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, সপ্তাহে 2 দিন তার ডায়ালিসিস করতে হয়, তারপরেও সে রাধারানীর নামে কৃপায়, রাধারানীর অপার অনুকম্পায় তিনি রাধার নামে মগ্ন হয়ে সাক্ষাৎ রাধারানীকে তিনি দর্শন করতে পারেন।
তুমি এই পাতকুয়োর ব্যাঙে তুমি সাগরের তত্ত্ব কোনোদিন পাওনি, বলো সাগরে কিছু নেই, এটা কোনোদিন ভাববে না। তো এই জন্য আগে এই কথাটা কেন বলেছি, এটা একান্ত প্রয়োজন। একদিনের আলোচনায় আমার পোষায় না, তবু সময় দিতে পারিনি। ওরা চেয়েছিল ঠিক, কিন্তু আমার সময় হয়নি। একদিনের আলোচনায় সম্পূর্ণ তত্ত্ব আলোচনা করা সম্ভব না। অর্থাৎ এইখানে একটা সমস্যা আছে। আপনাদের এই ভদ্রাসনের মধ্যে, এই হিন্দু জাতির মধ্যে একটা রোগ ঢুকেছে, এই চরাঞ্চলে একটা অসুখ ঢুকেছে। এই অসুখটাকে নির্মূল করতে হলে পরে আপনাদের মাঝে মাঝে ধর্মসভা দিতে হবে, আর আপনাদের ছেলে মেয়েকে নিয়ে ধর্মসভা করতে হবে, সনাতন ধর্মের শাস্ত্র জানতে হবে। আপনাদের এই চরাঞ্চলে, বিশেষ করে চরাঞ্চলে কিন্তু ভয়ানক একটা ব্যাধিতে রূপান্বিত হয়েছে। এই ব্যাধিটাকে নির্মূল করতে হলে সনাতন ধর্মের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, এবং আপনার বুঝতে হবে। আপনার যদি কোনো বুঝায় ভুল থাকে, আপনারা আমাদের সাথে দেখা করুন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। কথা দিচ্ছি, সলভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সাবধান, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সাধনা না করে, সনাতন ধর্মের শাস্ত্র না পড়ে, সনাতন ধর্মের ভজন না করে, যারা সনাতন ধর্মের দোষ দেখায়, জানতে হবে ওর জন্মে ত্রুটি আছে, ওর জন্মে ভেজাল আছে। আগে বোঝো আমাদের সাথে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি আপনার রাগ করছেন না? এই কথা বলা যাবে না। কে কথা প্রয়োজন নাই? কে কথা প্রয়োজন আছে কি না? আমি কিন্তু আবার ভয় ঠয় পাই না, আপনারা ভয় পাইলেও আমি পাই না। কারণ আমার সনাতন শিক্ষা দিয়েছে সত্য বলার। সত্যই সনাতন, আর যিনি সনাতনে আছে তিনি সত্য ধরে আছে, আর যিনি সত্য ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। রাধে রাধে। তিনি ভগবানের কোলে শুয়ে আছে। তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো, এই ধর্মের নামই সনাতন। তুমি বুঝতে পারোনি, তুমি মরছো অকারণ। কতজন আসলো আর গেল, সনাতন ধর্মের এই গভীরতা মাপতে পারবে না। এই গভীরতা মাপার মতো জ্ঞান তোমার হয়নি, তুমি কি করে মাপবে গো? কত আর্য মহর্ষিরা যুগ যুগ যুগান্তর ধ্যান করে সনাতন ধর্মের বিন্দু মাত্র তত্ত্বজ্ঞান আহরণ করতে পারেনি। ব্যাসদেব এত শাস্ত্র গ্রন্থ লেখার পরেও তিনি করজোরে বিনয় করে বললেন, যদি এই পৃথিবীর সমস্ত সমুদ্রের জলরাশি যদি কালি হতো, বৃক্ষ তরুলতা যদি লেখনী কলম হতো, তথাপি ভগবানের তত্ত্ব আমি বিন্দু মাত্র লিখতে পারতাম না। আর তুমি সাধারণ জ্ঞানে কি বুঝো? পৃথিবীতে তোমার কতটুকু জ্ঞান হয়েছে গো? তুমি সেই জ্ঞানের পরিধি দ্বারা সনাতনকে তুমি মাপতে চাও? সনাতনকে তুমি বুঝতে চাও? কোনোদিন পারবে না। সনাতন আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে, সত্য বলার। আর এই সত্যটাকেই বলার একান্ত আমাদের প্রয়োজন। যার সত্য নাই তার কোনো ধর্ম নাই। যে সত্য বলতে পারে না তার কোনো ধর্ম থাকতে পারে না। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? সনাতন। তো সনাতনের ধর্মের নাম কি? সনাতনের ধর্মের নাম সত্য। ধর্মের ধর্ম আছে, ধর্মের একটা ধর্ম আছে না, তার ধর্ম কি? সত্য। যার সত্য নাই তার পৃথিবীতে কিচ্ছু নাই। যিনি সত্যকে ধরে আছে তিনি যেন সাক্ষাৎ ভগবানের কাছে বসে আছে। রাধে রাধে। কায়দা আছে গো, কায়দা আছে, এর মধ্যে রস আছে, আছে না? তো এইবার আবার এই পাড়ায় আসবানে, ওই পাড়ার থেকে একটু ঘুরিয়ে আসি। কতটুকু? আর 10 মিনিট আলোচনা করবো না, আধা ঘন্টা? কতটুকু আছেন কে? ভগবান। তাহলে ভগবানের কথা আমরা স্বীকার করছি না। পৃথিবীতে যদি কেউ একটা ভালো শার্ট দেয়, জিজ্ঞাসা করলে এটা কে দিয়েছে? আমার শালা দিয়েছে, বলি না? এটা কে দিয়েছে? আমার শ্বশুর দিয়েছে। এটা কে দিয়েছে? আমার আত্মীয় দিয়েছে।
কিন্তু ভগবান যে প্রতিটা মুহূর্তে আমাকে ভালো রেখেছে, ভগবানের কথা কিন্তু আমরা জীব কখনো বলতে অভ্যাসস্থ নই। কয়জন বলি বলুন? হাতে গোনা কয়েকজন। আগে শ্রবণ করো, অত ভালো না। তাহলে একমাত্র কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অত এব মায়াতারে দেয় সংসার দুঃখ। প্রতিটা জীবী সংসারে যাদের জন্মগ্রহণ করেছি, দুঃখ বিনে আমাদের সুখ নেই। মুখে আমরা অনেকেই বলি সুখে আছি। বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আমরা কোনো জীবী কোনো না কোটির মধ্যে গুটি, হয়তো হাতে গোনা কয়েকজন ব্যক্তি সুখে আছে। কোনো ব্যক্তি আমাদের মধ্যে মনে করি একজনের 5 তলা বাড়ি আছে, 4টা ছেলে চাকরি করে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এই ব্যক্তি বুঝি আমাদের মধ্যে বড় সুখী। কলির পাবন অবতারী, জগতে জীবের ত্রিজগতের মুক্তিদাতা, শ্রীমান গৌর হরি বললেন, হে জগৎ জীব, সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। এ বিশ্ব জগতে টাকায় তোমাকে সুখের সন্ধান দিতে পারবে না। পরিশ্রম করলে ধন পাওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায় না। টাকা থাকলে ল্যাব তো সুখ কেনা যায়, জাজিম কেনা যায়, খাট কেনা যায়, ঘুম কেনা যায় না। ধনাঢ্য ব্যক্তি ধন থাকিলে কখনো সুখ ধন দিয়ে কেনা যায় না। তাহলে জীবনে যদি সুখ পেতে চাও, যদি সুখ পাখিটাকে তুমি ধরে রাখতে চাও, তাহলে তোমার অসুখটাকে পরিবর্জন করতে হবে। অসুখ গেলেই তো সুখ আসে। অসুখ থাকাকালীন জীবের হৃদয়ে কোনোদিন সুখ অনুভূতির জগতে আসে না। আপনার ব্যাধি হয়েছে, যতদিন পর্যন্ত ব্যাধিটা আছে, এই ব্যাধিটা থাকাকালীন অবধি আপনার দেহটা যেমন স্বস্তি বোধ লাগে না, প্রশান্তি লাগে না, অশান্তি লাগে, তদ্রূপ যদি তুমি জীবনে একটু সুখ পেতে চাও, তোমার জীবনের সমস্ত অহংকার, অহমিকা, গর্ব, হিংসা, নিন্দা, অহংকারকে দূরীভূত করে দিয়ে একবার ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পিত চিত্ত করে লও। যে ঐশ্বর্যে কোনোদিন ভগবত প্রেমের হৃদয়ে জাগ্রত হয় না, যে অর্থে কোনোদিন ভগবত চিন্তা আমাকে করিয়ে দিতে পারে না, ওই অর্থটাই অনর্থ হয়ে দাঁড়িয়ে যাবে। আর জীবনের সর্বস্ব সুখ কোথায় জানো?
চিরশান্তির অবস্থান কোথায় জানো? একদিন প্রেমদাতা গৌর হরি আমার প্রেমদাতা গৌর হরি হরি নাম সংকীর্তন করিতে করিতে সংকীর্তনরত ইতা সংকীর্তনের পিতা আজ যারা এই যে আমরা হরিনাম সংকীর্তন করার সৌভাগ্য আমাদের হয়েছে, যাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সনাতন ধর্মের তো অনেক জাতপাত আছে, এই সমস্ত জাত একসাথে বসার অধিকার কে দিয়েছে? কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি? আজকে নাপিত দুপা চারাল কামার কুমার যারাই আছেন ব্রাহ্মণ হইতে সনাতন ধর্মের সমস্ত জাতি একত্রিত হয়ে বসার এই ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন একমাত্র আমার গৌর হরি। আজকে যারা বসেছেন না, মহাপ্রভু আসার আগে এই সমস্ত জাতি একত্রিত অবস্থায় কোনোদিন হরিনাম করতে পারেনি। মহাপ্রভু আসার আগে কোনোদিন এমন করে কেউ হরিনাম শিক্ষা দিতে পারেনি। তো বিশ্ব জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিন হরিনাম করিতে করিতে যাচ্ছে, আর হাজার হাজার নয় লাখো লাখো লোক মহাপ্রভুর অবয়বটা দর্শন করে, মানে বদনটা দর্শন করার সাথে সাথেই মহাপ্রভুর কথা আর কি বলবো গো। এই প্রাকৃতিক জগতে একটা নারী যত বড়ই রূপবতী হোক, ওই নারীর রূপে হয়তো পুরুষ বলতে পারে, কিংবা একটা পুরুষের রূপে একটা নারী বলতে পারে। আর ওখানে কলম দিয়ে লেখলেন, আমার মহাপ্রভুর রূপের বর্ণনা করতে গিয়ে বললেন, এ রূপের যাই বলিহারি দেখলে ভুলে পুরুষ নারী। মহাপ্রভুর বদনখানা দর্শন মাত্র নারী পুরুষ পৃথিবীতে কেউ আর ওই বদনে একবার যে নয়নে দিয়ে তাকিয়েছে তার দায় হয়েছে গৃহে থাকা, সে ঘরে থাকতে পারেনি। তাকে ঘরের বাহির করে তুলেছে। মহাপ্রভু হরি নাম করিতে করিতে যাচ্ছে, সঙ্গে সহদিত ভাই নিত্যানন্দ, যাহার নাম লইলে ভক্তের